করেছো? ভালো লেগেছে তোমার? খুব খুব। জানো মা, আমাকে না ঐশানী সকালবেলাই বলে দিয়েছিল যে আমি যে করেই হোক তোমার জন্য যেন তুলসী মঞ্চটা বানিয়ে রাখি, কারণ তুমি তো আবার তুলসী মঞ্চে জল না দিয়ে মুখে কিছুই তুলবে না। হ্যাঁ রে শঙ্কর, আমি এত বড় ভুল কি করে করলাম রে? তোর মতন ছেলে, স্মার্ট মেয়ের মতন বৌমা পাওয়া তো ভাগ্যের ব্যাপার, সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তা সত্ত্বেও আমি ভুলটাকে প্রশ্রয় দিলাম, মিথ্যেটাকে বিশ্বাস করলাম। কি করে তোদের এভাবে আমি বাড়ি থেকে... মা ছাড়ো না এসব কথা, তুমি আগে তুলসী মঞ্চে জল দাও, আমি তোমাদের সবার জন্য জল খাবার জোগাড় করছি। সুপ্রভাত দিবাকর, কলগর আটকাবি না, আমি আগে যাব। আচ্ছা এই না না বলছি আমি আগে যাই। না না আমি চলে আসবো তাড়াতাড়ি। ও আমরা তো বাড়িতে নেই। আরে তোমরা সবাই ঘুম থেকে ওঠো, মুখ হাত ধুয়ে নাও, আমি জল খাবার নিয়ে এসেছি। 4 পাউরুটি, আজকে চা পাউরুটি দিয়ে আমরা জল খাবার সেরে নেবো। হ্যাঁ রে, স্মার্ট মেয়ে কোথায় গেল? ওকে তো দেখছি না। ঐশানী রাস্তার জলের কলে লাইন দিয়েছে মা, আমি 2 বালতি জল তুলে নিয়ে এসেছি, ও 2 বালতি নিয়ে আসবে। মেজো বৌমা রাস্তার কলে গিয়ে লাইন দিয়েছে? শুধু কি আর আজ মামা, প্রতিদিন ওখান থেকেই জল টেনে নিয়ে আসে মেজো বৌদি। কত বড় ঘরের মেয়ে, ওকে না রাস্তার কল থেকে জল তুলছে, অথচ মুখে রাটিও কাটে না। এই কদিনে কত কি যে রক্ত করে নিয়েছে। ঠাকুর, আমার স্মার্ট মেয়েকে রক্ষা করো, রক্ষা করো। না তোমরা সবাই খেয়ে নাও এবার। মা বসো। যাও মুখ ধুয়ে এসো, যাও। কাল থেকে আমিও কলে জল আনতে যাবো। হ্যাঁ খেয়ে যেও, এখন তুমি সবাইকে চা আর পাউরুটি দাও না। দাও 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 আমার এই না, তুই পাউরুটি দাও, চা দিচ্ছি। দাদা, নাও নাও তাড়াতাড়ি নাও। বাবা, ফোন খুললেই তো তোমাকে দেখা যাচ্ছে গো। তুমি তো গুন্ডাদের কেলিয়ে একেবারে পাট করে দিয়েছো। ওই যে কি যেন বলে না, তুমি তো এখন একেবারে ভাইরাস হয়ে গেছো। আরে ভাইরাস নয়, ওটা ভাইরাস নয়, ওটা হচ্ছে ভিরাল গো, ভিরাল। কিন্তু টিভিতে দেখানোই সার, এদের বাড়িতে তো এখন ভাইয়ে ভাই কন্দল চলছে গো। বাপ রে বাপ, আবার এর দেওয়ার তো একটা গুণধর। তোমার শ্বশুর শাশুড়িকে তো খুন করতে গিয়েছিল গো জলের ট্যাঙ্কিতে পুড়ে। ভদ্রলোকদের বাড়ি এসব বেশি হয় গো, সব কেচ্ছা কেলেঙ্কারি। কি হয়েছে তোমার? তোমার মুখের এরকম অবস্থা কেন? হ্যাঁ, ছাড়ো ছাড়ো, চম্পাকে ছাড়ো। এই, ওকে একটু জল দিয়ে দে তো। যা, তুই যা।
কথা না বলাই ভালো। ও ছেনগুন্ডার বউ গো দিদি। ছেনগুন্ডা? সেটা আবার কি? বাবা, ও তো একটা হাড়ে বজ্জাত শয়তান, তোলাবাজ। সারাদিন সবার কাছ থেকে তোলা তুলবে, তারপর রাত্রিবেলা নেশা ভাঙ করে সব টাকা উড়িয়ে দেবে। আর বউ কিছু বাধা দিতে গেলে বউটাকে ধরে পেটাবে। দেখলে না এই চম্পাটাকে মেরে চোখে মুখে কেমন কাল ছিটে ফেলে দিয়েছি, দেখলে না? ওই দেখো, শয়তানের নাম নিয়েছে তো শয়তান এসে হাজির। ওই দেখো ছেনগুন্ডা এসে হাজির হয়েছে। সূর্যি উঠলো কি উঠলো না, আর তুই পাড়া বেড়াতে বেরিয়ে পড়েছিস। হ্যাঁ, আমার নিম্বু পানিটা কে দেবে? কে দেবে? তোর বাবা। চলো, দাঁড়িয়েছিস কেন? চল। আর মেরো না ওকে, এবার ওকে ছেড়ে দাও দিদি, আর মেরো না। আমার গায়ে হাত তোলা, এর দাম তোকে দিতে হবে। লাশ ফেলে দেবো, লাশ। রাস্তায় তোর লাশ পড়ে থাকবে, কেউ তুলতে আসবে না। আমার নামও ছেনো, মনে রাখিস এটা। আরে যাও যাও, ভয় কাকে দেখাচ্ছ? হ্যাঁ, আমার ডিকশনারিতে না ভয় শব্দটাই নেই। দম থাকে তো এসো, এখনই লড়ে দেখাও। আবার যদি দেখেছি না ওর গায়ে হাত তুলতে, এমন মার মারবো না, ঠ্যাং খোড়া করে দেবো। সারা জীবন হামাগুড়ি দিতে হবে। বধূ নির্যাতন অভিযোগে তোমাকে পুলিশের হাতে তুলে দেবো। যাও। বাপরে বাপরে, দিদির কি তেজ রে! মুখ বুঝে মার খাও কেন? মারতে পারো না? পাল্টা মার দেবে, মার। বরের গায়ে হাত তুলবো দিদি? বর? কেমন বর? তোমার বর যদি তোমায় ভালোবাসতো না, তাহলে তোমার গায়ে হাত তুলতে পারতো না। ফের যদি আমি দেখেছি ওই ছেনো তোমার গায়ে হাত তুলেছে, আগে ওকে নিজে গিয়ে মারবো, তারপর পুলিশের হাতে তুলবো। যে অন্যায় করে আর যে অন্যায় সহে, দুজনেই সমান দোষী। এতদিন ধরে তুমি ওর অত্যাচার সহ্য করে গেছো বলে আজকে এতবার বেড়েছে। চলো, জল নেবে। আরে বাস, তোমার তো হেভি সাহস। তোমার বুট পরা পায়ের লাথি খেয়ে ছেনোর তো একেবারে হালুয়া টাইট হয়ে গেল গো। আরে মাসি, ওটা বুট নয় গো, বুট নয়, ওটা হচ্ছে স্নিকার। ওরে স্নিকার বৌদিকে ছেড়ে দে রে, ওকে আগে জল নিতে দে, জল নিতে দে রে বাবা। না না, আমি লাইনে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে দাঁড়িয়েই জল নেব। নিয়ম সবার জন্য এক। তুই ঠিক বলেছিস, আজ থেকে উনি আমাদের স্নিকার বৌদি। হ্যাঁ, মেজ বৌমা কোথায় গেল বলো তো? এখনো ফিরছে না। Solo por el país,